সেবার আমাদের মিশনারি স্কুলে একটা মজার ব্যাপার ঘটে গেল। 4 থেকে 5-এ উঠেছি, তখনও বইয়ের লিস্ট দেওয়া হয়নি। টিচাররা ক্লাসে ঢুকেই গল্প জুড়ে দিলেন। সারাদিন শুধু রকমারি গল্প আর গল্প। তবে সব টিচারের গল্প শুনতে যে ভালো লাগে এমন কথা বলছি না। ব্রাদার হার্ডি আমাদের শোনালেন পিয়ানো ভূতের গল্প। ব্রাদার হার্ডি 10 বছর আগে আমাদের স্কুলে প্রথম এসেছিলেন। 4 বছর এখানে থেকে তারপর চলে গিয়েছিলেন বর্নিও দ্বীপে। 6 বছর সেখানে থেকে আবার আমাদের কাছে এসেছেন। একদিন ক্লাসে এমনি কথায় কথায় ব্রাদার হার্ডি বলেছিলেন, আচ্ছা, তোমরা কইতে পারো নাকি আমাদের ক্রিকেট খেলার মাঠটা একটু নিচা কেন? ব্রাদারের বাংলা বলার ধরন ছিল এমনই। আমরা কেউ বলতে পারলাম না কেন এমন হলো। বলবই বা কেমন করে? এ নিয়ে যে আগে কখনো আমরা মাথা ঘামাইনি। বললাম, আপনি বলুন ব্রাদার, কেন মাঠটা এমন হলো? বিটু আমার কথা শেষ না হতেই বলল, আসলে হয়তো ভূমিকম্প হয়েছিল। ওকে একটা রাম চিমটে কেটে বললাম, তুই তো সবই জানিস, আসলে একটু চুপ থেকে শোন না। ওর একটা ভারী বদঅভ্যাস, কথায় কথায় আসলে বলবে আর আমার কথার মাঝখানে কথা বলবে। আমার যা রাগ হয়। তোমরা কি জানো আমাগো এখানে একটা পুষ্কুনি ছিল? মানে পুকুর? আমাদের চোখ আলু হয়ে গেল। পুকুর। তোমরা তাইলে শোনো নাই, ওইখানে মস্ত বড় এক পুষ্কুনি ছিল। কও তো বিটু, পুষ্কুনিটা কই গেছে? বিটু উঠে তরতর করে বলল, আসলে হয়তো চুরি হয়ে গেছে। ক্লাসের সবাই ওর কথা শুনে হেসে উঠল। আমিও ওকে আর একটা রাম চিমটি কেটে বললাম, খুব বুঝেছিস, পুকুর কখনো চুরি হয় না কি রে? না, চুরি হয় নাই, ওইটা মাটি দিয়া ভৈরা ফালাইছিল। পুকুর কেন ভরিয়েছিল ব্রাদার? ব্রাদার ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ব্রাদার এলিস্টর ওই পুকুরে ডুইব্বা মরছে, তারপর ওইটারে মাটি ফালাইয়া বন্ধ করা হইছে। এরপর ব্রাদার হার্ডি বলেছিলেন ব্রাদার এলিস্টের কথা। ভারী বদমেজাজি ছিলেন ব্রাদার এলিস্টর। শুকনো খিটখিটে চেহারা, যখন যাকে পান তাকেই ধমকে দেন। সেই নিরস মানুষটির ভারী অদ্ভুত শখ ছিল, সে হলো পিয়ানো বাজানোর শখ। চিল ডাকা দুপুরে অথবা ঝিঝি ডাকা রাতে, যখন সব কিছু নিঝুম থাকত, তখন ব্রাদার আপন মনে পিয়ানো বাজাতেন। ওই ছিল তার শখ। গির্জাঘরের পেছনে বুড়ো নিম গাছটা, যার নিচে পাথরে খোদাই করা মা মেরির একটা চমৎকার মূর্তি আছে, তারই দেয়াল ঘেঁষে ব্রাদারের ঘর। এখন সেটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সেই ঘরে থাকতেন ব্রাদার এলিস্টর, আর সেখানে বসেই পিয়ানো বাজাতেন। খেলতে খেলতে আমরা অনেক সময় ক্রিকেট মাঠ পেরিয়ে সেখানে গিয়েছি। তালাবদ্ধ ঘরটাও দেখেছি, কিন্তু কখনো ভাবিনি ঘরটা বন্ধ কেন। ব্রাদার হার্ডি বললেন, এখনো নাকি পিয়ানোটা ওই ঘরেই আছে। ব্যাপারটা ঘটেছিল ব্রাদার এলিস্টর ডুবে মরার কদিন পরে কি মনে করে সেদিন দুপুরে স্কুলের বুড়ো দপ্তরে ধনা গিয়েছিল নিম গাছের ওদিকটায়। মা মেরির কাছে কি যেন প্রার্থনা করেছিল। এমন সময় শুনল টুংটাং পিয়ানো বাজছে। ধনাই তো অবাক, শব্দটা আসছিল ব্রাদার এলিস্টরের ঘর থেকে। কার আবার পিয়ানো বাজানোর শখ হলো? এই ভেবে ধনাই জানালা দিয়ে উকি মেরে দেখে
ব্রাদার এলিস্টর আপন মনে পিয়ানো বাজাচ্ছেন। জানালাটায় খট করে শব্দ হতেই ব্রাদার রেগে কটমট করে ওর দিকে তাকালেন। ধনায় নেমে এলো। ও ব্রাদার এলিস্টার, তাই বলো, আমি ভাবি আর কি। এই বলে ধনায় হাফ ছাড়তে যাবে, তখনই তার মনে পড়ল ব্রাদার এলিস্টর না কদিন আগে মারা গেলেন। অমনি ধনায় চোখ কপালে তুলে দাঁত কপাটি দিয়ে আ আ করে মূর্ছা গেল। মূর্ছা ভাঙতেই ধনায় দেখে চারপাশে তার বাবুর্চি ঘন্টা পুরো দাঁড়িয়ে আছে। আমি কোথায়? এটা তো আমারই ঘর, আমি এখানে এলাম কি করে? তা কি করে বলি, আমি এসে শুনি তুমি বিছানায় শুয়ে গোগো করছো। তাহলে ব্রাদার এলিস্টারই আমাকে এখানে আনলো নাকি? এ কথা বলেই বুকে ক্রস এনে ধনায় আবার চোখ কপালে তুলে ভিমড়ি খেল। 3 দিন 3 রাত সে আর উঠে বসে না। ধনায়ের পর দেখলো বাবুর্চি, কেউ বাদ পড়ল না। সবাই নিজ কানে শুনল ব্রাদার এলিস্টরের ভূত ঘরে বসে পিয়ানো বাজাচ্ছে। শেষে একদিন পুকুরটা ভরিয়ে ফেলা হলো। কি আশ্চর্য, এরপর আর কেউ পিয়ানো বাজানো শোনেনি। ধনায় অবশ্য পরে ও কথা ভেবে অনেকবার ভিমড়ি খেয়েছে, তবে ওর কথা আলাদা। কিছুদিন যাবার পর পিয়ানো ভূতও পুরনো হয়ে গেল। নতুন বইয়ের লিস্ট দেওয়া হয়েছে, সবাই বইয়ে চকচকে মলাট লাগাতে ব্যস্ত। এমন সময় একদিন আবার নতুন করে পিয়ানো ভূতের উৎপাতের কথা শোনা গেল। এবারের আমাদের নিজেদের শোনা, অবিশ্বাসের কোনো কারণ নেই। টিফিনের ঘন্টা শেষ হবার অল্প আগে হন্তদন্ত হয়ে ছুটে এলো পল্টু। ওর চোখ মুখ দেখে মনে হলো এক্ষুনি বুঝি ভিমড়ি খাবে। সবাই ওকে ঘিরে হাজারটা প্রশ্ন, রীতিমতো হইচই। ব্রাদার হার্ডি এসে বললেন, কি হয়েছে রে পলু? পলু আস্তে আস্তে সব খুলে বলল। টিফিনের ঘন্টা বাজার পরে পলুর মনে হলো মা মেরির কাছে গিয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই ভেবে পলু ব্রাদার এলিস্টরের ঘরের দরজার নিচে টিফিনের কৌটাটা রেখে প্রতিজ্ঞা করা শুরু করলো। কতক্ষণই বা হবে, বড় জোর 3 মিনিট। ফিরে দেখে সিঁড়িতে কৌটাটা নেই। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ব্রাদার এলিস্টরের ঘরে পিয়ানো বাজছে। এরপরে সে ছুটে পালিয়ে এলো। ব্রাদার হার্ডি তো বারবার বুকে ক্রস ধরলেন আর বললেন, সত্যি শুনিয়াছো? সত্যি? এটাই পিয়ানো ভূতের কাণ্ড। ব্রাদার হার্ডি তখন পলুকে এক গাদা ক্যান্ডি আর চকলেট খেতে দিলেন। সবার জুল জুল চোখের সামনে পলু সবগুলো ক্যান্ডি খেয়ে ফেললো। আমরা শুধু ঢোক গিললাম। পরদিন ওমা আর এক কাণ্ড, ব্রাদার হার্ডির ক্লাসে পলু তার পেন্সিল খুঁজে পেল না। কোথায় হারাইছো? পলু মাথা নিচু করে বলল, টিফিনে খেলতে খেলতে বুড়ো নিমের ওপাশটায় গিয়েছিলাম। শেষে হয়রান হয়ে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বসেছিলাম। হঠাৎ করে মনে হলো প্যান্টের পকেটে হাত দিয়ে কে যেন পেছন থেকে পেন্সিলটা নিয়ে গেল। আর তখনই ঘরের ভেতর পিয়ানোর শব্দ শোনা গেল। আমি তো ছুটে পালিয়ে এলাম। তোমার যাওন উচিত ছিল না। এরপর ব্রাদার তাকে চমৎকার একটি বিদেশি পেন্সিল দিলেন। ওটার গা থেকে কি মিষ্টি গন্ধ, দেখতে কি সুন্দর। পরদিন সকালে মন্টির খাতা হারালো, রোজারিওর রাবারটাও হারালো। কি আশ্চর্য, কি আশ্চর্য! মন্টি, এই নাও নতুন খাতা।
রোজারিও, এই নাও নতুন রাবার। এরপর কি যে কাণ্ড! প্রত্যেক দিন ক্লাসের কারো না কারো কিছু হারানো শুরু হলো। যার যা হারাতো ব্রাদার হার্ডি তা দিয়ে যেতেন, শুধু বাদ থাকলাম আমি। এজন্যে আমার ভারী দুঃখ হতো। একদিন খুব ভোরে এসে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বই খাতা রেখে দূরে তাকিয়ে থাকলাম। কি যে ছাই পিয়ানো ভূত! একদিনও আমার বই খাতা ছুঁয়ে দেখলো না, কিন্তু আড়াল থেকে পলু এটা দেখে ফেললো। ক্লাসে গিয়ে সবাইকে বলে দিল। সবাই মুখ টিপে টিপে হাসতো। আমার তখন কি যে লজ্জা লাগতো। শেষে আমি একটি বুদ্ধি আঁটলাম। আমি হাতে নাতেই প্রমাণ করব ব্রাদার এলিস্টর ভূত আমার পেন্সিল নিয়েছে। টিফিনের ঘন্টা বাজতেই হন হন করে চলে গেলাম ব্রাদার এলিস্টরের ঘরের দিকে। তখন আমার আনন্দ দেখে কে! পকেট থেকে পেন্সিলটা নিয়ে ঘরের ভেতর ছুঁড়ে ফেলতে যাব, তখনই আমার চোখে পড়ল পলুর পেন্সিল, মন্টির খাতা, রোজারিও রাবার। আমি অবাক হয়ে গেলাম। আমি চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকলাম। এরপর যখন ব্রাদার হার্ডি এসে বললেন, কার কি হারাইছে? দাঁড়াও। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে বললাম, আর কোনো জিনিস হারাবে না ব্রাদার, চোর ধরা পড়েছে, জিনিসও পাওয়া গেছে। কাছে আইস, কাছে আইস। জিনিস কোথায়? ব্রাদার এলিস্টারের ঘরে। কিভাবে গেল সেইখানে? সবাই জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছে যে। তুমি কিভাবে বুঝলে? লজ্জায় লাল হয়ে চুপি চুপি বললাম, আমি যে আজ আমার পেন্সিলটা ওভাবে ফেলতে গিয়েছিলাম ব্রাদার। এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।